কর্তামশাইকে কি বলি বলুন তো, ধোকার ডালনা খাবে বলে বাজার থেকে রেডিমেড পাউডার কিনে এনেছে। বাজার থেকে রেডিমেড পাউডার অনেক বেশি দাম, যেটা শুধুমাত্র জলে গুলেই করা যায়। এর থেকে অনেক ভালো যদি ছোলার ডাল ভিজিয়ে রেখে আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন, হলুদ, লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়া হয়, তাহলে কিন্তু অনেক বেশি সাশ্রয় হবে, মানে টাকা খরচা কম হবে। এই যে ধোকার পেস্টটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, যেটা বাজার থেকে কিনে আনা। অল্প একটু হিং আমি দিলাম, তারপর পেস্টটা আমি দিয়ে দেব। এটা ডাল বেটে কিভাবে বানাতে হয় সেটা আমি পরবর্তী কোনো একটা রেসিপিতে আপনাদের দেখাবো। অবশ্যই বাড়িতে যদি ডাল বেটে বানান তাহলে অনেক বেশি সস্তায় হবে। এটা অনেক বেশি খরচা, মানে অনেক বেশি খরচা। এইটুকু ডাল বাটা সেটা নাকি দাম হচ্ছে ৪৫ টাকা না ৫০ টাকা মতন, এরকম কিছু হবে। যাই হোক, এইটা আমি বাড়িতে যদি বেটে নিই তাহলে এই ৫০ টাকার ডালে অনেক বেশি ডাল হবে, ডাল বাটা হবে। যাই হোক, শুকনো শুকনো করে কড়াইয়ে ছেড়ে, মানে কড়াই থেকে উঠে আসবে তখন নামিয়ে নেব। নামিয়ে নেবার পর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, মানে এত অল্প পরিমাণে হয়েছে। বা এই বাজার থেকে কেনা পাউডার, আপনারা যারা বাজার থেকে কিনবেন পাউডার ভাবেন, তাদেরকে আমি আবারও বারণ করব, একদম কিনবেন না। তারপরে একে তো আমার এত রাগ ধরছে যে ঘুষি মেরে মেরে এটাকে সোজা করলাম, মানে প্লেন করলাম আর কি, পিস কাটবো বলে। আমার মাথা গরম হয়ে গেছে, তো নিজের কর্তামশাইয়ের মুখে তো আর ঘুষি মারতে পারি না, সেই কারণে ওই ডাল বাটার মধ্যেই ঘুষি মারলাম। আদা, জিরে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা এবং নুন সব কিছুর মধ্যে টক দই মিশিয়ে আমি মানে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম নুনটা ওপর থেকে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। নিয়ে এটা মিক্স করে নিচ্ছি। আমার হাতের মধ্যে মোবাইলটা আছে, তাই মোবাইলটা পাশে রেখেই আমি এটা মিক্স করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে। তারপর ওই যাকে ঘুষি মেরে সিধে করলাম তাকে পিস করে নিয়েছি, নিয়ে এবার তাকে তুলে নেব। আমি এটাকে চৌকো চৌকো করে নিয়েছি, যদিও বা আমার ট্যাড়া ব্যাকা হয়েছে। আমি কোনো দিন রুটি লুচি গোল করতে পারলাম না, আবার নাকি হবে ধোকা আমার সোজা চৌকো। যাই হোক, ট্যাড়া ব্যাকা হয়েছে, খেতে স্বাদটা ঠিকঠাক হলেই হবে। তবে একটা জিনিস কি বলুন তো, কেনা হলেও এর যে টেস্টটা আর বাড়িতে বানানোর যে টেস্টটা একই, শুধুমাত্র খরচাটা একটু বেশি, এই যা। তারপর অল্প একটু তেলের মধ্যে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে। প্রথমটা তো আমার ছেলের সাথে বকতেই, মানে রাগ দেখাতেই, মানে কি করব, ছেলের ওপর একটু বলছিলাম যে এটা ঠিক নয়, এটা অনেক বেশি খরচা হয়ে গেছে। ছেলের বাবাকে তো আর বলতে পারি না। তারপর বকতেই আমার এটা একটুখানি বেশি মচমচে ভাজা হয়ে গেছে। তারপর আমি অন্যগুলোও ভেজে নেব একটা করে। আর ওই যে তেলটা কড়ার মধ্যে থাকবে, ওর মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার আগে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, দারচিনি, লবঙ্গ এবং দিয়ে দিয়েছি এলাচ। দেওয়ার পর ওই মশলাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে মশলা থেকে তেল ছেড়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আমি আরও ক্লোজ দেখানোর চেষ্টা করব, আরও একটু কষিয়ে নেব। আরও 1 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আরও ক্লোজে আমি এটা দেখানোর চেষ্টা করব, যেহেতু মোবাইল থেকে ক্যামেরা করছি তো অতটাও ভালো কোয়ালিটি দেবে না, অথচ আপনারা বুঝতে পেরেছেন যে ওটা তেল ছেড়ে এসেছে। তারপর সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে ভেজে, মানে আলুটা ভেজে দিতে পারেন, তা সেক্ষেত্রে কী হবে, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাদের ফোটাতে হবে। যেহেতু এখানে আলুটা আগের থেকেই সিদ্ধ করা আছে, সেহেতু এখানে ফুটে গেলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু চিনি গুঁড়ো, দেখতেই পেয়েছেন চিনি গুঁড়ো দিয়ে দিলাম। তাতে ধোকার ডালাটা যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় না, সেহেতু একটু অল্প মিষ্টি দিলে ভালো লাগে খেতে। তারপর ধোকার ডালাটা আমি এই জল অবস্থায়, মানে ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেব, কারণ যখন এটা নাবানো হবে একদম ঝোল টেনে শুকনো হয়ে যাবে তরকারিটা। আর একটুখানি ফুটিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘিটা দিয়ে, তারপরে গরম মশলা দিয়ে একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে ধোকার ডালনা। আবারও বলছি, আপনারা কিন্তু বাজার থেকে এই ধোকার পাউডার কিনবেন না।
আপনারা বাড়িতেই বানাবেন। কিভাবে বানাবেন সেটা আমি পরের রেসিপিতে দেখিয়ে দেবো।